গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে পৌষ সংক্রান্তি, তোমাদের সকলকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পিঠেপুলি খাও, এনজয় করো ঠান্ডায়। আমাকে একটু রেডি রেডি লাগছে, আমি রেডি হয়ে গেছি। আমরা যাব এক জায়গায়, আজকে রবিবার ছুটি আমাদের। তো আজকে এখান থেকে একটা দূরে একটু একটা মন্দির যাব, ওখানে মায়ের পুজো দেব। তোমরাও দেখতে থাকো, তোমাদেরকেও দেখাবো, ভালো লাগবে, দেখতে থাকো। আমরা এখন চলেছি বাইকে করে মন্দিরের পথে, আমাদের রামপুরহাট থেকে একটু দূরে। দেখতে থাকো তোমরা। বন্ধুরা, মন্দিরে, এই মন্দিরটা পশ্চিমবঙ্গ লাগোয়া রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত। রামপুরহাট থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে এই মন্দির। এখানে মৌলিক্ষা মায়ের মন্দির। ঝাড়খণ্ডের মুলুটি গ্রামে মা মৌলিক্ষা মায়ের মন্দির। মৌলিক্ষা মা খুব জাগ্রত, তারা মায়েরই একটা রূপ বলা হয়ে থাকে। খুব সুন্দর সাজিয়েছিল চারিদিক। পৌষ সংক্রান্তির দিন অনেক মানুষ এখানে আসে, ভোগ খায়, মায়ের পুজো দেয়, একদিকে বাউল গান হয়। খুব দেখতে খুব ভাল লাগে। তোমরাও এসো বন্ধু, যারা তারাপীঠ আসবে তারা অবশ্যই এই মন্দিরে একবার এসো। এই মন্দির, মায়ের দর্শন করবে, ভোগ খাবে। এখানে শিব মন্দিরও আছে, এটা একটা শিব মন্দির, প্রাচীন শিব মন্দির। আবার বামদেব মন্দির আছে, নাট মন্দির, বেশ সুন্দর জায়গা। পাহাড়ি পাহাড়ি ফাঁকা জায়গায় মন্দিরটা আছে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। অনেক দিন পর আমরা গেছি। এটা বামদেব মন্দির। কথিত হচ্ছে বামাখ্যাপাও নাকি এখানে এসে ছিলেন, ওই জন্য এই মন্দির হয়েছে। চারিদিক খুব সুন্দর, তোমরা অবশ্যই আসবে এখানে। একদিকে বাউল গান হচ্ছে, অন্যদিকে মায়ের পুজো, খুব ভালো লেগেছে। আমরা আসবার অনেক দিন পর এলাম মায়ের কৃপায়। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মন্দির দর্শন করে। রাস্তার মাঝে এখানে সর্ষের ক্ষেত দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর লাগছে চারিদিকটা। সর্ষের ক্ষেত থেকে ফটো তোলার লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে পড়লাম। এবার আমরা বাড়ির দিকে, কাছেই চলে এসেছি বাড়ি। দেখো চারিদিকটা কি সুন্দর, সুন্দর না? কিন্তু দেখাই যায় না সচরাচর, আমরা তো দেখতে পাই না। ঠিক আছে, ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।